ফিরে এলাম বিরতির পর। আমরা আছি মুখোমুখি ফিরহাদ হাকিমের। আমি আপনাকে জিজ্ঞাসা করি যে এটা ঠিকই যে আপনার মুখে যে হাসিটা, সেটা মুখ্যমন্ত্রীর মুখেরও হাসি বাড়িয়েছে দুটো জায়গায়। এটি কোনো সংশয় নেই, এক জঙ্গলমহল, দুই পাহাড়। সংশয় নেই, এই দুটো জায়গাতেই শান্তি ফিরেছে, দুই জায়গাতেই একটা উন্নয়নের একটা রূপরেখা দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের হাসি মুছে দেওয়ার পক্ষে কি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সারদা কেলেঙ্কারি? আপনাদের অস্বস্তি বাড়িয়েছে ক্রমাগত বিভিন্ন স্তরে। আপনাদের দলের সঙ্গে জড়িত, আপনাদের দলের অমুক কি এর মধ্যে আছেন, তার মধ্যে একজন আপনাদের সাংসদ, তিনি ইতিমধ্যে জেলের মধ্যে। কতটা অস্বস্তি বাড়িয়েছে? এটা একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র দল ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস। নিজের সাংসদের যদি মনে হয় সে জড়িত, তাকে জেলে পাঠানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ার কারণ নেই। এখানে অস্বস্তির ব্যাপার নেই। একটা দল ইন্ডিভিজুয়ালি যদি কেউ অন্যায় করে, আইনের শাসন আছে, আইন তার নেবে। কিন্তু তার মানে এই নয় যে দলটা চুরি করলো। আমরা দল থেকে কোনো রকম কারোর কাছ থেকে আজ পর্যন্ত কোনো আনডিউ অ্যাডভান্টেজ নিইনি। যে করেছে সে বিহাইন্ড দ্য বার, আইনের পথে চলছে। সেনের পাশে দাঁড়িয়ে আপনাদের বহু নেতা, বহু মন্ত্রী বিভিন্ন জায়গায় যেভাবে তার প্রশংসা করে নানান ধরনের বক্তব্য প্রকাশ করছেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশিত হচ্ছে। একটা জিনিস আমরা বলি, আমরা যারা পাবলিক ফিগারে রয়েছি, অনেক জায়গায় আমাদের যেতে হয়, অনেক জায়গায় অনেক ফাংশনে আমাদের যেতে হয়। আজকেও আমি একটা বিল্ডার্সদের ফাংশনে সকালে ছিলাম। আমার ডান দিকে কে রয়েছেন, বাঁ দিকে কে রয়েছেন আমি জানি না। কি ব্যবসা, কার কি ব্যবসা সেটাও জানি না। কিন্তু একটা পাবলিক ফিগারে থাকতে গেলে, একটা মানুষের মাঝখানে থাকতে গেলে অনেক জায়গায় আমাদের নেমন্তন্ন রক্ষা করতে হয়। আমি নেমন্তন্ন রক্ষা করতে গেছি, কিন্তু তার মানে এই নয় যে পুরো দলটা আমরা সুদীপ্ত সেনের কাছে চলে গেলাম বা তার থেকে অ্যাডভান্টেজ নিলাম, তা প্রমাণ হয় না। যদি ইন্ডিভিজুয়াল কেউ করে থাকে, আইনের পথে চলবে। আজকেও ধরুন সারদা কেলেঙ্কারি, সারদা নিয়ে তো রাজনীতি হচ্ছে। সারদার সত্যি আমাদের যদি সুদীপ্ত সেনের আমরা ক্লোজ হতাম, তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়ে একদম কাশ্মীরের শেষ বর্ডার থেকে আর এক দুদিন দাঁড়ালেই সুদীপ্ত সেন বর্ডার পার করে যেত, সেখান দিয়ে টেনে নিয়ে চলে আসতো না, জেলে পড়তো না, শ্যামল সেন কমিশন করতো না, ইনভেস্টিগেশন করতো না। এবং সেই ইনভেস্টিগেশনে কারা কারা বিরুদ্ধে আছে, তার মধ্যে আমার সাংসদকে কিন্তু সিবিআই ধরেনি, আমাদের পুলিশ ধরেছে, সে তাকে পাওয়া গেছে। আর যাকে যাদের পাওয়া গেছে তাদের জেলে ঢোকানো হয়েছে। সেটা কিন্তু একমাত্র সম্ভব তৃণমূল কংগ্রেস। না, কিন্তু এরপরে তো সিবিআই, ইডি বহু জায়গায়, এখানে কিছু হবে না। এগুলো শুনুন, এগুলো আপনাদের বিরুদ্ধে যায় তখনই সিবিআই রাজনীতি হচ্ছে। আমরা চেয়েছিলাম যদি বলেন রাজনীতি করছে, বামফ্রন্ট বিলটা পাঠিয়েছিল, সেই বিলটা ডিফেক্টিভ ছিল, ওরা করেনি। আবার আমরা বিলটাকে পাশ করিয়ে একটা বিল করে রাজ্যের হাতে ক্ষমতা দেওয়া হোক এইসব চিটফান্ডগুলোকে নিয়ন্ত্রণ করার, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়ার। সেই বিলটা আবার তারা সাজেশন দিল যে এই জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমরা সেগুলো অ্যামেন্ডমেন্ট করে ফ্রেশ বিল করে আবার পাঠালাম। আজকে কেন 1 বছর ধরে সেই বিলটাকে পাস করছে না? যদি রাজনীতি সেন্ট্রাল গভর্নমেন্ট না করবে, আপনি যে কথা বললেন, কংগ্রেসের কথা বললেন আসার আগে, যদি কংগ্রেস না করে, নতুন গভর্নমেন্ট না করে, তাহলে সেই বিলটাকে কেন পাস করা হচ্ছে না? কেন আজকে বিল না পাস করে আমাদের হাতটাকে বেঁধে রেখে দেওয়া হচ্ছে আর আমাদের নামে বদনাম দেওয়া হচ্ছে? কেন আমাদের করবে? সারদা কেন রাজ্য সরকারের যারা আছে, শাসক দলে যারা আছে, আমাদের সাথে কেন থাকবে? সারদা হয়েছিল আমাদের সময় নয়, বামফ্রন্টের সময়। যে কটা আপনাদের রেজাল্ট ভালো হতে শুরু করলো, তবে থেকে সারদার এরকম উঠছে। সারদা ব্যবসা করেছে ওখান থেকে। শুধু সারদা না, সারদা, সঞ্চয়িতা, সঞ্চয়িনী হাজার আজও রয়েছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে মনে করে, যদি সিনসিয়ার হতো, তাহলে আজকেও 68টা চিটফান্ড কি করে চলছে? আমার তো নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা নেই। তাহলে কেন আজকে সেবি এগুলোকে অ্যালাউ করছে? কেন রাজ্যের হাতে ক্ষমতা দিচ্ছে না? কেন আজকে চুপচাপ বসে আছে? সেগুলো আরেকটা সারদা হওয়ার পরে আবার রাজনীতি হবে, আবার টেলিভিশনে বলা হবে যে এই রাজ্য সরকার করেনি। কেন আজকেও কেন চিটফান্ড অপারেট করছে? কেন সেবি একটার পর একটা পারমিশন দিয়ে যাচ্ছে? কেন রেগুলেটরি অথরিটি তাদের উপর রেগুলেশন আনছে না? কেন আজকে আমার এই সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে কোনো অ্যাক্ট হচ্ছে না যে এদের উপরে কন্ট্রোল রাখার জন্য? যা অ্যাক্ট আছে তারা করছে, কিন্তু তারা চুপচাপ বসে আছে মজা দেখানোর জন্য। কি করেছে বলুন? আমার যদি আইনটা দিত, তাহলে আপনি আজ আমায় কোশ্চেন করতে পারতেন যে আপনার হাতে আইন আছে, আপনি কিভাবে করলেন না? ওয়াই?
কেন চিটফান্ড আমাকে করতে যাবে? আমি তো তাকে কন্ট্রোল করতে পারবো না। তাকে তো রিজার্ভ ব্যাংক থেকে লাইসেন্স দিয়ে, সেবি লাইসেন্স দিয়ে, ইনকাম ট্যাক্স তারা অডিট করছে কি কোথায় টাকা, সোর্স অফ মানি আর লেন্ডিং কোথায়, ইনকাম ট্যাক্স অডিট রিপোর্ট না গেলে ইনকাম ট্যাক্স দেখছে, বা অন্য অন্য অর্গানাইজেশন যারা তারা করছে। রাজ্যের হাতে সত্যিকারের ক্ষমতা কোথায় আছে যে রাজ্যকে কন্ট্রোল করবে আর তারা রাজ্যকে খাতির করবে, সেই জায়গাটা কোথায় আছে? আপনি যে এত কেন কেন যখন বলছেন, আমার তখন আমার মনে হচ্ছিল যে আপনারাও কি অনেক কেন শুনতে পান যখন অনেকে বলেন অনুব্রত মণ্ডল তিনি এরকম ভাবে প্রকাশ্যে বলছেন যে এই ঘর জ্বালিয়ে দাও, বাড়ি পুড়িয়ে দাও, পুলিশকে বোম মারো, তারপরে একজনের মৃত্যু ঘটে যাচ্ছে ওখানে, অথচ অনুব্রত মণ্ডলের বেলায় আপনারা চুপ, মনিরুল ইসলামের বেলায় আপনারা দেখুন একটা জিনিস, দুটো আলাদা আলাদা ইস্যু। অনুব্রতের ক্ষেত্রে অনুব্রত, আমি অনেক কিছু বলতে, বুদ্ধবাবু বলেছিল মাথা ভেঙে দেবো, মাথা তুলতে দেবো না, গুঁড়িয়ে দেবো। তার মানে তারপরে যতগুলো মাথা ভেঙেছে সিপিএম, যতগুলো জায়গায় নন্দীগ্রাম থেকে সব কেসের লিঙ্ক তাহলে বুদ্ধবাবুকে করতে হবে। দুটোকে এখনো অনুব্রতরও সেরকম, ধরুন 40 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরে কোনো একটা কর্মী সভায়, সেই কর্মী সভাতেও প্রেস অ্যালাউ ছিল না, কোথাও দিয়ে কেউ তুলেছে সেই কর্মী সভায়। আমরাও অনেক কিছু চার্জ করবার জন্য, কর্মীদের চার্জ করার জন্য বলি, হ্যাঁ ঠিকই তো, যে আমার যদি পার্টির কোনো লোক যদি নির্দলে দাঁড়াবে তাদের রেহাই করবে না, তাদের সাথে মিশবে না, বা যা বলেছে। কিন্তু তার মানে এই নেই যে তার কদিন বাদে কোথাও একটাকে খুন হলো আর তাকে লিঙ্ক আপ করে দিলাম, এটা অন্যায়। কোন আইনে করবেন আপনি? কোন আইনে সেকশনটা তো দেবেন, কোন সেকশনে দেবেন? আদালত বলে দিচ্ছে আপনাকে কোন সেকশনে বললে আদালত কিন্তু মন্তব্য করেছে, আদালত সেকশন দেয়নি। আদালতে কেস চলাকালীন মন্তব্য করা আর আদালতের রায় দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। আজকের দিনে আদালতের দরকার না তো, এখন তো টেলিভিশন চ্যানেলে আদালত তৈরি হয়ে যাচ্ছে, এখন তো পাবলিক বিচার, মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে, এখন তো আর আদালতের দরকার হচ্ছে না। এবং এটাও অন্যায়, কারণ আদালতের যে জজ সাহেব তিনিও কিন্তু মানুষ, তিনিও কিন্তু এই মিডিয়াগুলো দেখছেন। এটা উচিত হচ্ছে না যে যদি কোনো কেস সাবজুডিস থাকে, যেন আমাদের বলার অধিকার নেই, যেন অ্যাসেম্বলিতে আলোচনা করার অধিকার নেই, মিডিয়াতেও আলোচনা করাটা উচিত না বলে আমি মনে করি। কিন্তু আমি আপনাদের হয়, আপনি এক্ষুনি বললেন আপনারা কি রিয়েলাইজ করছেন, ধরা যাক তাপস পাল যে কথাটা বললেন, ওই ধরনের কথা আপনারা প্রত্যেকে মানবে, যেটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত, আপনারা বললেন, আপনার দিক থেকে কিন্তু রেপ্রিম্যান্ড করা হলো, প্রকাশ্যে ওদিক ক্ষমা চাওয়ানো হলো, কিন্তু রিয়েলাইজ করছেন যে আপনাদের নেতাদের মধ্যে কেউ অন্তত রয়েছে যারা আসলে এগুলোর মধ্যে দিয়ে তারা দলের ভাবমূর্তিটাকে হয়তো ক্ষতিগ্রস্ত করছে না। আপনারা কিছু অ্যাকশন নেওয়ার ভাবেন, কিছু ভাবেন যে করা দরকার? দেখুন, এটা ঠিক যে একটা দল বিরাট বড় একটা দল আমাদের এখন, সত্যিকারের যদি আপনি বিচার করেন, তৃণমূল কংগ্রেস ছাড়া আর বাংলায় কোনো দল নেই। একটা দলে সবাই যে 100% একেবারে কারেক্ট বলবে, মুখ থেকে বেদ বাক্য বার করবে, তাও নয়। কিন্তু এটা ঠিক যে রাজনৈতিক নেতা হিসেবে, পাবলিক ফিগার হিসেবে আমরা যাই বলি সেটা ভেবেচিন্তে বলা উচিত এবং সেটা মানুষের সপক্ষে বলে। কিন্তু তার সাথে সাথে মিডিয়া যেভাবে ডিস্টর্ট করে, আমার একটা বক্তব্য রেকর্ড করার পরে, ধরুন আমি বললাম যে আমি মনে করি না অঞ্জনবাবু এই অন্যায়টা করতে পারেন, কিন্তু আইনের পথে চলবেন। অর্ধেকটা কেটে দিল, কেটে বললো যে উনি মনে করেন না মন্ত্রী হিসেবে যে অঞ্জনবাবু এই অন্যায়টা করতে পারেন, তারপরে আইনের পথে চলবে, সেটাকে কেটে সরিয়ে দিল। সেটাও কিন্তু ডিস্টর্ট অফ দি ফ্যাক্ট হচ্ছে। আচ্ছা, সেইটা যারা করছে তারা এটাকে অন্যায়। এক্ষুনি যেটা বললেন আপনি যে তৃণমূল ডেফিনেটলি মধ্যে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, কিন্তু বিজেপি তাদের শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে, ইলেকশনে তাদের শক্তি বৃদ্ধি ঘটিয়েছে, এবং তারপর বিভিন্ন জায়গা থেকে আপনি এখন হেসে বেড়াচ্ছেন, কিন্তু আপনার দল থেকে কোনো জায়গায় ওদের বিজেপিতে আসছে, লেফট ভেঙে বিজেপির দিকে আসছে, কংগ্রেস ভেঙে বিজেপির দিকে আসছে। আপনারা কি চিন্তিত হচ্ছেন, কোথাও একটা অশনি সন্দেহ দেখছেন? না, রাজনীতিতে একটা হলো কনস্ট্রাকটিভ রাজনীতি, কনস্ট্রাকটিভ ভাবে আমরা অর্গানাইজেশন করব, কনস্ট্রাকটিভ ভাবে আন্দোলন করব, আন্দোলন করতে করতে একটা জায়গায় যাবে, যেটা মুখ্যমন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আন্দোলন করে 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 একটা জায়গায় এসে পিপলস কনফিডেন্স এনজয় করেছেন। এমন কোনো বাংলায় গ্রাম নেই, এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, সেখানে আন্দোলন করেননি, সেখানে আমার ইউনিট নেই।
আর আরেকটা রাজনীতি হলো হুজুকে রাজনীতি। হই হই করে কিছু লোক বাইক ফাইক নিয়ে কানে দুল টুল পরে সেই লাল চুল ফুল করে একদম হু হু করে গেল, ফ্ল্যাগ ট্ল্যাগ নিয়ে হাজারে হাজারে বাইক যাচ্ছে, হঠাৎ একটা হুজুক উঠলো, আবার কিছুদিন বাদে সেটা চলে গেলো। যেরকম ধরুন আপনি হয়তো মনে আছে, আমি একটা প্রোডাক্টের নাম বলছি, এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য না, প্রথম যখন নির্মা সাবান এসেছিল এমন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, আমরা সবাই কিনেছিলাম, যাদের ভাল লেগেছে এখনো রয়েছে, আমরা যারা ভাল লাগেনি আমরা আবার পুরনো সাবানে ফিরে গেছি। এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য হই হই করে একটা হই হই ব্যাপারটা থাকে না, সেই হই হই ব্যাপার। বিজেপি কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও 11-12% গেছিল, আবার নেবে কিন্তু 3% চলে এসেছিল। এবারও নিশ্চিত তাদের যেভাবে আপনারা দেখিয়েছেন, যেভাবে অন্য অন্য চ্যানেল দেখিয়েছে, যেভাবে একটা সারা ভারতবর্ষের মিডিয়া একটা অ্যাডভার্টাইজমেন্ট চাই, পিআর সব শুদ্ধ নিয়ে সবসময় ভালো সংখ্যাধিক্য নিয়ে ক্ষমতায় তো এসছে, হ্যাঁ বিপুল এসছে, অস্বীকার করার কিছু না, কিন্তু বাংলায় দুটো, এক বা দুটো কিসের, একটা জিএনএলএফ ওই আমাদের দার্জিলিং, আরেকটা কোথায় না, আরেকটা আমাদের আসানসোল ঝাড়খণ্ডের বর্ডার, সেখানে প্রচুর লোক যাওয়া আসা রোজ করেন, ওখানে একটা ওয়েভ উঠেছিল। ঝাড়খণ্ডে বিজেপির সরকারও অনেকবার ছিল, অনেকবার আবার গেছে, আবার এসছে, সুতরাং তার একটা ইনফ্লুয়েন্স আছে। এই দুটো জায়গায় কিন্তু মূল বাংলায় কোথাও বিজেপির স্থান নেই, এবং সাম্প্রদায়িক দলের মূল বাংলায় মানুষ কিন্তু দেয় না। আমরা মানি না মানি, এখনো কিন্তু লেফট বিজেপির থেকে অনেক এগিয়ে, ওই পার্সেন্টেজ অফ ভোটই যদি আপনি বলেন। আমার মেন অ্যাপোজিশন কিন্তু এখন আমাদের ছোট্ট বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পরে আপনাকে যে প্রশ্নটা নিয়ে আসতে চাই সেটা হলো যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা অসহিষ্ণু, গণতন্ত্রের যে বেসিক জায়গাটা বিরোধীদের জন্য স্পেসটা রাখা, সে প্রসঙ্গে আপনারা ততটা সহিষ্ণু নন। ছোট্ট বিরতির পর ফিরহাদ হাকিমের জন্য এই প্রশ্ন নিয়েই ফিরছি, সঙ্গে থাকা 24 ঘন্টা।